হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে আমি 'গেম অফ থ্রোনস'টা দেখা শুরু করেছিলাম এবং প্রায় আমি শেষের দিকেই চলে এসেছিলাম। সিজন 7 এর লাস্টটা আমার দেখা শেষ হয়ে গেছে প্রায়। আর আমি ভাবছিলাম যে একটা দেখব, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে না, আর দেখব না। ঠিক আছে? তার অনেকগুলো কারণ আছে কেন দেখব না, এই সেই সেগুলো আমি বলব না। ঠিক আছে? এমনি তোমাদের সঙ্গে এটা বলতে আমার ইচ্ছে করলো যে আমি একটা বলি। কারণ ওটা না দেখার অনেকগুলো কারণ আছে। ওগুলো দেখলে আমার হেডেক বেশি হয়ে যাবে। ঠিক আছে? এইজন্য আর দেখতে চাইছি না। ঠিক আছে? আমি কিন্তু এর আগে কোনো ওয়েব সিরিজ বা কোনো কিছু ফিল্ম নিয়ে এতটা ভাবিনি গভীরভাবে, যেটা 'গেম অফ থ্রোনস' এ ভাবছিলাম আমি। আর তোমরা অনেকেই জানো আর অনেকেই শুনেছো 'ফ্রম' বলে একটা ওয়েব সিরিজ আছে। যেই ওয়েব সিরিজটা একদম খতরনাক ওয়েব সিরিজ। মানে আমার তো মনে হয় ওটা দেখলে ১ম কেউ যদি দেখে, সে যদি দুর্বল হয়ে থাকে, একটু উইক হয়ে থাকে, এইসব ভূতে বিশ্বাসী করে, সে ঘুমোতে পারবে না বস। এরকম অবস্থার একটা জায়গায়। আরো অনেকগুলো এরকম ওয়েব সিরিজ আছে যেগুলো এরকম হয়ে থাকে। ঠিক আছে? তো এগুলো নিয়ে আজকে কথা বলব না। কথা বলব যে মানে ব্যাপারটা কি হয়েছে, আজকালকের দিনে নয়, সবসময়ের জন্য জানি যে মানুষের না, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ হয়ে থাকে। ঠিক আছে? আর সেই পার্বণের মাসটা বেশি থাকে কিন্তু এই বৈশাখের দিকে। আর এখন চারিদিকেই প্রায় সব জায়গায় পুজো হচ্ছে। মনসা পুজো, শীতলা পুজো, অনেক ধরনের পুজো হচ্ছে। ঠিক আছে? চারদিকে মাইক বক্স বাজছে, এই সেই হচ্ছে, এখানে সেখানে ওই সেই হচ্ছে। ঠিক আছে? তো এই বছরটা আ মানে আমাদের এখানে পাশাপাশি ২ টো ক্লাব আছে, ২ টো গ্রামেরই। পাশাপাশি যেহেতু মানে একটা মানে পাশাপাশি এরিয়া একদম। মানে বর্ডার বলতে এ মানে আমি তোমাদেরকে ভাষাতে বোঝাতে পারছি না জিনিসটা। যে ধরো এ এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম। ঠিক আছে? এর মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। ওটাই ওদের বর্ডার। তো ওই ওর দুপাশেই ২ টো ক্লাব আছে পাশাপাশি। তো ওই ২ টো পাশাপাশি ক্লাবে পুজো হবে একই দিনে। সেটা নিয়ে একটু গন্ডগোলের সৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো বলছে যে, "না, তোরা কেন করলি? তোরা এটা যুক্তি করে করেছিস। তোরা আমাদেরকে একটু হিংসে করিস।" এইসব ব্যাপার-ট্যাপার বলছে সবাই। তো এইসব ব্যাপার হচ্ছে। আর তার মধ্যে থেকে একজন বলছে যে, "কেন তোরা যদি পারিস, তোরা আমাদের থেকে ভালো করে দেখা।" এইসব হচ্ছে গন্ডগোলগুলো। তো পুজোটা কিন্তু এরকমটা নয় যে তোমরা এরকম কাউকে দেখিয়ে এইসব কিন্তু জিনিসগুলো হয় না। তোমার যদি ভালো লাগে তুমি করবে, না ভালো লাগলে তুমি করবে না। জিনিসগুলো এরকম। তোমাদের এর আগেও আমি একজনের উদাহরণ দিয়েছিলাম যে কেন কি ব্যাপার হয় এইসব নিয়ে। আর আমি মানে এসব বলতে কি যে পুজোটা কি ব্যাপার হয়। ঠিক আছে? তো অনেকেই এর উপর অনেকে অনেক ভাষণ দেয়। ঠিক আছে? সেই ভাষণগুলো তোমরা নিতে পারো, নাও নিতে পারো। কিন্তু সবসময়ের জন্য বলব যে একজন আছে এখনো, মানে বেঁচে আছেন উনি। উনি এখনো মরেননি। ঠিক আছে? আর উনার নাম হচ্ছে প্রেমানন্দ মহারাজ। তো উনাকে যেই দেখে না কেন, যেই উনার কথা শোনে না কেন, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, মানে সবাই উনার উপরে একটা শ্রদ্ধা বা উনার যে একটা আলাদা, মানে কি বলা যায়? উনি একটা আলাদা দর তৈরি করেছেন। ওই দরটা যেমন উষোর নাম সবাই শুনেছে। ঠিক আছে? তো উনারই মতো ইনি। ঠিক আছে? উনি বলেন, মানে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন যে উষো মানে আলাদা একটা ট্রিটমেন্ট দেয়। যেই ট্রিটমেন্টটা আলাদা রকমের হয়। মানে আমি উষোর অনেকগুলো কথা শুনেছি, অনেকগুলো। তার মধ্যে আমার সবচেয়ে যেটা, মানে কেউ যদি কোন জিনিস ত্যাগ করতে চায় বা কোন জিনিস ছাড়তে চায়, ঠিক আছে? সেই জিনিসটা সবচেয়ে মারাত্মক হলো, আ সেই লাইনটা ছিল যে, "তুমি সবকিছুই করতে পারো।" ঠিক আছে? কিন্তু সবকিছু যেন তোমার আদাত যেন না হয়। তুমি দেখো, তুমি মদ, বিড়ি, সিগারেট সবকিছু করতে পারো। আর তুমি সবকিছুই যেন ঠিক আছে। কিন্তু এমন একটা জিনিস হোক, ঠিক আছে? সেটা কিরকম হবে যে তুমি ওটাকে ছাড়তেও পারো। তার জন্য তোমার যেন কষ্ট না হয়। ঠিক আছে? আ উনি আরো একটা, মানে এখানে একটা মানে উদাহরণ দিয়েছিলেন এরকমভাবে যে, যারা মালা জপ করে, মালা জপ করা তো অবশ্যই ভালো। ঠিক আছে? এবার বলছিলেন যে যারা করে, অ্যা তাদেরও যেন আদত না হয়। যেন ছাড়তে পারে। মানে এটাও তো একটা নেশা। তুমি না করলে তুমি থাকতে পারছ না, জিনিসগুলো। যেমন দেখবে চায়ে একটা নেশা থাকে, কফিতে একটা নেশা থাকে। মানুষের খেতেই হবে ওটাকে। ঠিক আছে? এবার অনেকে ভাবে যে শুধু বিড়ি, সিগারেট, মদ এগুলো হয়তো নেশা জাতীয়। খৈনি যেরকম গুটকা-ফুটকা থাকে। না, চা গুলোও কিন্তু নেশা জাতীয় হয়। ওই যে নেশাটা, মানে উনি বলছেন যে মালা জপাতেও নেশা আছে। ওই নেশাটা রেখো না জীবনে। সবকিছু ত্যাগ করতে শেখো। মানে উনাকে বলা হয় যে উনার মানে ঊষর দরের সময়, মানে ঊষর যে সময়টা ছিল, সেই সময়টা উনি সবথেকে রিচেস্ট মানে গুরু ছিলেন।
এরকম একটা ব্যাপার। উনার কাছে সবথেকে বেশি রয়াল রয়েস ছিল সেই সময়কার পৃথিবীর। মানে উনি আলাগ লেভেলের অরা ছিল উনার। আর এখন আমাদের প্রেমানন্দ মহারাজের মধ্যে এরকম আলাগ লেভেলের অরা আছে। মানে যেগুলো শুনলে না সত্যি মানে তুমি যেই হোক না কেন তুমি, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হতে পারো। ঠিক আছে? তাতে কোনো অসুবিধে নেই। তোমাকে সে এমন কথাই বলবে তুমি উনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে জিনিসটা এরকম। আর মানে উনাকে স্বয়ং সত্যিকারে উনাকে দেখলেই মনে হয় যেন উনি মানে ভগবান। ঠিক আছে? এর নিচে কোনো উনি মনুষ্য হতেই পারেন না। যিনার ২ টো কিডনি নষ্ট, যিনি প্রায় দীর্ঘদিন ধরেই এরকম অবস্থায় ভুগছেন। আবার এখন মানে অনেকদিন আগেই শুনেছিলাম, অনেকদিন নয়, অনেক বছর আগেই শুনেছিলাম যে উনি আর ওটাকে ওই করান না। মানে ওটা আর ওই যে কি একটা বলে, ওটার আমার ঠিক মনে নেই। ওই যে কিডনিতে কি ওটা আমার ঠিক এখন খেয়াল আসছে না কি বলে। তো উনি ওটা আর করান না। ঠিক আছে? ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে ও যা হয় দেখা যাবে। এরকম একটা ব্যাপার। মানে এইজন্যই মানুষ বলে থাকে যে তুমি সত্যিকারের যদি তোমার যদি কিছু থাকে তুমি অবশ্যই তুমি অ্যাচিভ করতে পারবে, সবকিছুই হবে। উনি দেখিয়েছেন যে হ্যাঁ, আমার ২ টো কিডনি নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমি এখনো বেঁচে থাকতে পারি। আমার একটা ইয়ে আছে, ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা উনি বলেছিলেন। ওই যে প্রেমানন্দ মহারাজের একটা ফেমাস ডায়ালগ আছে, যেটা হলো, "একদিন এমন একটা সময় আসবে, আমাকে ওখান থেকে কেউ নড়াতে পারবে না।" এরকম একটা জিনিস উনি করে দেখিয়েছেন। ঠিক আছে? আর আমাদের এখানকার এখন আবহাওয়াটা খুব ভালো চলছে। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর এই সময়টা বৃষ্টি না হলেও ভালো হয়। কারণ এই সময় ধান-ফান তোলা হচ্ছে যেহেতু, কারোর বাড়িতে আবার কাটাও হচ্ছে। তার ফলে যদি বৃষ্টি হয়ে যায় খুব সমস্যা হয় এইসব জিনিস নিয়ে। যারা গ্রামে থাকে তারা জানে বিষয়গুলো কি হয় না হয়। যারা শহরে থাকে তাদের তো কোনো অসুবিধাই নেই। সবসময় বৃষ্টি হলে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। একটা ওই যে কি বলে না? কাঁচের ভেতর থেকে জিনিসগুলো দেখা। যে উফ! কত সুন্দর বৃষ্টি। আমার বৃষ্টি খুব ভালো লাগে। এরকম একটা বিষয় এই সময়টা পরে। তো আমি অনেক রিলস দেখেছি যে দেখাচ্ছিল যে উফ! বৃষ্টি কত ভালো লাগে। কিন্তু একদিকে দেখাচ্ছে যে মানে যারা কৃষক যাদের ফসল হয়েছিল তাদের সব নষ্ট হয়ে যাচ্ছে এইসব। এটা কিন্তু রিয়েলিটি বস। ওই যে একটা মানে কথা ছিল যখন আমি ওই এ এসএসসির সিজিএল এর জন্য আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তো তখন ইকোনমিক্স যখন পড়াচ্ছিলেন স্যারটা, তিনি বলছিলেন যে কারোর খরচা, এক্সপেন্ডিচার, কারোর ইনকাম, ঠিক আছে? এরকমই কারোর আনন্দ কারোর জন্য মানে ভয়ানক হতে পারে। ঠিক আছে? যেমন বলি তোমাদের একটা উদাহরণ দেই। যখন তোমরা যদি দেখে থাকো জিনিসটা 'গেম অফ থ্রোনস' এ, 'গেম অফ থ্রোনস' এ যখন সার্সি, বুঝতে পারছো যারা দেখেছো আমি এত এক্সপ্লেইন করতে পারব না। তো ও যখন কাউকে মারছিল, সে কষ্ট পাচ্ছিল কিন্তু ও মজা পাচ্ছিল। এবার ওর উপরে কি হয়েছে, ওর যখন ২ ছেলে ১ মেয়ে যখন মারা গেল, অন্যরা মজা পাচ্ছিল। ও তখন কষ্ট পাচ্ছিল। এরকম একটা বিষয়। তো যখন নিজের উপরে কিছু আসে তখন মানুষ বুঝতে পারে যে কি হচ্ছে না হচ্ছে। এটা সবার জন্য ছিল এই কথাটা যখন নিজের উপরে আসে। তো অনেক কিছুই কথা বললাম কিন্তু কথাগুলো অগোছালো কথা। অনেকগুলোই অগোছালো কথা বললাম। কারণটা কি? মানে এখন ঠিকঠাক করে আমি ভাবতে পারছি না যে তোমাদের সঙ্গে কি বলবো, কি জিনিসগুলো নিয়ে বলবো। হ্যাঁ, তোমাদের একটা হয়তো কথা আমি বলতে থেকে গেছিল আমার, হয়তো আমার এই মুহূর্তে মনে আসছে না কিটা নিয়ে আমি কথা বলছিলাম এর আগের ভিডিওতে। তো সম্ভবত আমার মনে পড়ে গেলে আমি তোমাদের এর যে পরের যে ভিডিওটা আসবে সেতে আলোচনা করব সেই ভিডিওটাতে। আর আজকের মতো যদি এইসব কথাগুলো শুনে থাকো, আলতু-ফালতু কথাগুলো, তো ধন্যবাদ। থ্যাংক ইউ। একই জিনিস ২ বার বললাম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।